আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওটা হচ্ছে আমাদের ভোকাবুলারির পার্ট 2, যেখানে আমরা হচ্ছে 6টা ওয়ার্ড দেখব এবং আমাদের এই পার্টটা লেসনটা কমপ্লিট হওয়ার পরে কমেন্ট সেকশনে একটা ফর্ম দেওয়া থাকবে, যেখানে হচ্ছে আমাদের লেসন 1 এবং লেসন 2-তে টোটাল যে 11টা ওয়ার্ড আমরা শিখলাম সেগুলোর উপরে একটা ছোট্ট কুইজ থাকবে। তো আমাদের এই ভিডিওর প্রথম শব্দটা হচ্ছে অ্যাবজেক্ট। সো অ্যাবজেক্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে, আমরা প্রথমে সিনারিটার দিকে তাকাই যে একটা লোক খুবই অসহায়ভাবে বসে আছে। তিনি তার চাকরি হারিয়ে ফেলেছেন, তার কাছে কোনো টাকা পয়সা নেই এবং তার সিচুয়েশন এতই খারাপ অবস্থা, তার জব নেই, টাকা নেই, সে অনেক ক্ষুধার্ত, সে বাধ্য হয়ে রাস্তায় ভিক্ষা করতে বসলো। এই যে তার এই সিচুয়েশনটা, যে তার কাছে মনে হচ্ছে তার এখন আর কোনো তার নিজস্ব কোনো সেলফ রেসপেক্ট, কোনো মর্যাদা, ডিগনিটি কিছুই আর তার অবশিষ্ট নেই। এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনে বলা হচ্ছে হি ফেল্ড অ্যাবজেক্ট। সে অ্যাবজেক্ট ফিল করছে, মানে হচ্ছে সে কিন্তু এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে লোকটা খুব অসহায় অবস্থা আছে। তো এই সিচুয়েশনে আমরা বলবো হচ্ছে অ্যাবজেক্ট। এখন আমরা ডিকশনারি মিনিংটা দেখবো, যাতে আমরা যাতে ভাষায় সুন্দরভাবে বলতে পারি যে অ্যাবজেক্ট বলতে আসলে কি। অ্যাবজেক্ট মানে হচ্ছে লজ্জাজনক, অপমানজনক অবস্থায় থাকা, এক্সট্রিমলি মিজারেবল, ডিগ্রেডিং অ্যান্ড হোপলেস। আমরা যেটা দেখছিলাম যে তার কাছে আসলে কোনো কিছুই আর অবশিষ্ট নেই, তার ধারণা এরকম, তার ফিলিংটাই এখন এরকম যে তার নিজস্ব কোনো মর্যাদা, সম্মান এখন আর অবশিষ্ট নেই, সে চরম অপমানজনক অবস্থায় আছেন। সেই অবস্থাটাই হচ্ছে গিয়ে অ্যাবজেক্ট। অ্যাবজেক্ট যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাই এখানে হচ্ছে ভার্বের পরে আছে। So, when you feel so low that you have lost all pride and hope, that feeling is abject. Abject হচ্ছে একটা ফিলিং, খুবই মিজারেবল অবস্থায় যে ফিলিংটা হয়, সেই ফিলিংটাকে ইংলিশে বলা হয়, ব্যাখ্যা করা হয় অ্যাবজেক্ট ওয়ার্ডটা দিয়ে। আমাদের সেকেন্ড ওয়ার্ড হচ্ছে অ্যাবনেগেট। এখন এই অ্যাবনেগেট মানে আসলে কি, আমরা আবারও ফার্স্টে আমাদের সিনারি দিয়ে আমরা বুঝবো যে একজন ডক্টর, এখানে ডক্টর আইমান নাম দেওয়া আছে, তিনি হচ্ছে এখন একটা গ্রামের একটা ক্লিনিকে কিংবা গ্রামের একটা হসপিটালে তিনি সেবা দিচ্ছেন, কিন্তু তার কোয়ালিফিকেশন অনুযায়ী তিনি আসলে একটা শহরে আরও অনেক বড় জায়গায় জব করতে পারতেন, আরও অনেক বেশি হাই স্যালারি পেতে পারতেন, একটা লাক্সারি লাইফ লিড করতে পারতেন কোনো একটা শহরে জীবনে কিংবা বিদেশে, অ্যাব্রোডে, যেখানেই হোক। কিন্তু তিনি কি করেছেন, তিনি সেটা চুজ করেননি। তিনি যখন গ্রামে এসে দেখেন যে গ্রামের মানুষরা অসহায়, ঠিকমতো চিকিৎসা সেবা পাচ্ছেন না, তখন তিনি ডিসিশন নিলেন যে তিনি ওই হাই স্যালারি লাক্সারি লাইফ ওইটাকে তিনি গিভ আপ করবেন। হ্যাঁ, ওটাকে তিনি ত্যাগ করে দিবেন, ওটাকে হচ্ছে তিনি অ্যাকসেপ্ট করবেন না, সেটার বিনিময়ে উনি গ্রামে এসে থাকবেন। এখন উনি গ্রামে এসে থাকলে গ্রামের মানুষের উপকার হবে। গ্রামের মানুষ আগে যেখানে ভালো চিকিৎসক পেতেন না, খুব খারাপ অবস্থায় থাকতেন, বাট উনি আসলে ভালো হবে কিন্তু ওনার সেবাতে। কিন্তু উনি কিন্তু এখানে গ্রামে এসে হাই স্যালারি কিংবা লাক্সারি লাইফ কোনোটাই পাচ্ছেন না। হি গেভ আপ হিজ কমফোর্ট, হিজ ওন কমফোর্ট ফর দ্য ওয়েলবিং অফ আদার্স। তিনি অন্যদের ভালোর জন্য নিজের কমফোর্ট জোনটাকে, তিনি নিজের কোয়ালিফিকেশন অনুযায়ী যে পরিমাণে উনি ভালো থাকতে পারতেন, ভালো লাইফ লিড করতে পারতেন, সেটাকে উনি এই যে গিভ আপ করে দিলেন, সেটাকে ইংলিশে ব্যাখ্যা করা হয় অ্যাবনেগেট ওয়ার্ডটা দিয়ে। অর্থাৎ অ্যাবনেগেট মানে হচ্ছে টু রিনাউন্স অর গিভ আপ সামথিং, স্পেশালি আ রাইট, প্রিভিলেজ অর ক্লেম ফর দ্য সেক অফ আদার্স অর আ হায়ার পারপাস। অর্থাৎ অ্যাবনেগেট মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে দেওয়া, স্পেশালি কোনো অধিকার, কোনো একটা প্রিভিলেজ, হ্যাঁ, কোনো দাবি ছেড়ে দেওয়া। কেন ছেড়ে দেওয়া? এমনি এমনি না, অন্য কারো সুবিধার জন্য কিংবা উচ্চতর আরো ভালো লক্ষ্য অর্জনের জন্য যেই অধিকার কিংবা প্রিভিলেজটা স্বেচ্ছায় ত্যাগ করা হয়, ওই সিচুয়েশনটাকে বলা হচ্ছে অ্যাবনেগেট। এবং অ্যাবনেগেট কিন্তু হচ্ছে ভার্ব। He chose to abnegate that opportunity and stayed in a rural area to serve people who could not even afford basic treatment. So abnegate মানে কিন্তু verb, যে স্বেচ্ছায় ত্যাগ করা, বিশেষ করে নিজের অধিকার এবং সুবিধা যখন অন্যের কল্যাণের জন্য কিংবা আরো বড় কোনো পারপাসে
ত্যাগ করা হয় সেই ওয়ার্ডটাকে ইংলিশে বলা হয় কি অ্যাবনেগেট। আমাদের থার্ড ওয়ার্ড হচ্ছে কি অ্যাবর্টিভ। সো অ্যাবর্টিভ মিনস হোয়াট? আমরা দেখি যে রিয়া কি করেছে, রিয়া হচ্ছে একটা প্ল্যান করেছে, সবকিছু পারফেক্টলি একটা প্ল্যান করেছে কিসের জন্য? তার ফ্রেন্ডকে সে একটা বার্থডে সারপ্রাইজ দেবে সেই জন্য। কিন্তু সারপ্রাইজের দিন দেখা গেল যে তার ফ্রেন্ড আসলে অনেক সিক হয়ে গেল। তো সারপ্রাইজ দেওয়ার জন্য যে জায়গায় সে সবকিছু রেডি করেছিল এবং আসতে বলেছিল সেটা আসলে সম্ভব হচ্ছিল না, যেহেতু তার ফ্রেন্ড হঠাৎ করে সিক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এখন বার্থডের কথা তো আসলে সে কাউকে বলেনি, তার প্ল্যান ছিল যে যখন হবে তখন সে সবাইকে জানাবে। তো হুট করে এই যে ক্যান্সেল হয়ে গেল, সে সবকিছু পারফেক্টলি একটা প্ল্যান করেছিল, বাট ওই প্ল্যানটা আসলে সাকসেসফুল হয়নি। সে সেই প্ল্যানটাকে সাকসেসফুল করতে ব্যর্থ হয়ে যায়, যদিও এখানে তার দোষ নেই, এটা হয়ে গেছে। তো এই যে ব্যর্থ হয়ে যাওয়া, এই সিচুয়েশনটাকে বলা হয় কি অ্যাভার্টিভ। দ্য সারপ্রাইজ পার্টি ওয়াজ অ্যাভার্টিভ, ব্যর্থ হয়ে গেল। তো অ্যাভার্টিভ মিনস আনসাকসেসফুল, ফেইলিং টু অ্যাচিভ দি ইন্টেন্ডেড রেজাল্ট, অর্থাৎ যেই উদ্দেশ্যে প্ল্যানটা করেছিল সেই উদ্দেশ্যটাই আসলে সফল হয়নি, ব্যর্থ হয়ে গেছে, ফেল হয়ে গেছে। ইট মিনস অ্যাভার্টিভ মিনস when a plan or effort ends in failure without achieving the desired result, it is abortive. তা আমরা অ্যাভার্টিভ মানে বুঝলাম যে কোন সিচুয়েশনে আমরা অ্যাভার্টিভ ওয়ার্ডটা ইউজ করব, যখন কোনো একটা নির্দিষ্ট কোনো একটা ইন্টেনশনে, কোনো একটা ভালো ইন্টেনশনে কোনো কিছু প্ল্যান করা হলো, বাট বাই চান্স কোনো কারণে সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, বাট যেই উদ্দেশ্যে প্ল্যানটা করা হয়েছে সেটা সাকসেসফুল হয় না, আনসাকসেসফুল হয়ে যায়, তখন আমরা বলি কি অ্যাভার্টিভ। দ্য সারপ্রাইজ পার্টি ওয়াজ অ্যাভার্টিভ, সারপ্রাইজ পার্টিটা কি হলো, ব্যর্থ হয়ে গেল। আমরা আমাদের এর পরের ওয়ার্ডটার দিকে তাকাই, অ্যাব্রিজ। তো অ্যাব্রিজ মানে কি? অ্যাব্রিজের মিনিংটা আসলে খুবই ইজি, যে তন্ময় হ্যাড টু অ্যাব্রিজ আ লং স্টোরি ফর হিজ স্কুল ম্যাগাজিন। ওকে, এই যে বড় একটা বই দেখা যাচ্ছে, যে একটা বইয়ের মধ্যে অনেক কিছু লেখা, এই প্যাসেজটাকে শর্ট ফর্মে যে লেখা হলো, এই যে বড় একটা ফর্ম থেকে, লং একটা সাইজ থেকে শর্ট ফর্মে নিয়ে আসা হলো স্টোরিটাকে, এটাই হচ্ছে কি শর্ট করে নিয়ে আসাটাকেই বলা হচ্ছে কি অ্যাব্রিজ। অ্যাব্রিজ একটা ভার্ব। যে তন্ময় কি করেছে, এই লং স্টোরিটাকে, যেটা আসলে অরিজিনাল স্টোরি অনেক বড় ছিল, সেটাকে ছোট করলো। তো এই যে সংক্ষিপ্ত করে ফেললো, শর্ট করে ফেললো, এটাকে বলা হচ্ছে অ্যাব্রিজ। আমরা যদি ডিকশনারি মিনিং দেখি, মানে হচ্ছে কি টু শর্টেন আ টেক্সট while keeping the main points, মানে হচ্ছে সংক্ষিপ্ত করা অবশ্যই, বাট মূল ভাব বজায় রেখে সংক্ষিপ্ত করা। তা আমরা যখন বড় কোনো টেক্সট থেকে ছোট কোনো টেক্সটে পরিণত করে দেই, শর্ট করি, তখন সেটাকে আমরা বলতে পারি কি অ্যাব্রিজ। ইংলিশে বলা হয় অ্যাব্রিজ। অ্যাব্রিজ মানে সংক্ষিপ্ত করেছে। আমাদের নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যাবসোলুট। সো অ্যাবসোলুটের মানে আমরা দেখি যে প্রথমে কি আকাশ খুব কি ছিল, আকাশ ছিল খুব অন্ধকার, অনেক ডার্ক ছিল, অনেক ক্লাউড মেঘ ছিল। এরপর আস্তে আস্তে যত দিন মানে শুরু হতে থাকলো, দিন বড় মানে সামনে যে সময় যাওয়ার সাথে সাথে কি হলো, যে মেঘগুলো সরে যেতে থাকলো আকাশ থেকে, এবং এক সময় খুব রোদ দেখা দিল। তো এই যে তখন যখন খুব রোদ দেখা দিল, তখন কিন্তু বিন্দু পরিমাণে আর কোনো ক্লাউড নেই আকাশে, চারিদিকে শুধু রোদ আর সাদা মেঘ, কোনো কালো মেঘ নেই। তো এই সিচুয়েশনটাকে বলা হচ্ছে কি দেয়ার ওয়াজ অ্যাবসোলুট ব্রাইটনেস এভরিহার, নো ক্লাউড নো শেড। অর্থাৎ ওই সময়টাতে যখন চারিদিকে আর কোনো ক্লাউড মানে কমপ্লিটলি টোটালি পুরোপুরিভাবে আকাশে বিন্দু পরিমাণে কোনো কালো মেঘ নেই, কোনো কিছু নেই, তখন আমরা বলছি সেই সিচুয়েশনটাকে অ্যাবসোলুট। ইট মিনস অ্যাবসোলুট মানে হচ্ছে যে কমপ্লিট অ্যান্ড টোটাল, নট লিমিটেড ইন এনি ওয়ে। ওকে, মানে সম্পূর্ণ, একদম কোনো লিমিটেশন নেই, এমন একটা সিচুয়েশনকে আমরা বলি হচ্ছে ইংরেজিতে অ্যাবসোলুট। ওকে, when something is complete and total without any limit, it is absolute. Then absolve মানে কি to free from blame or guilt। তো এটা আসলে খুবই ইজি, যে একজন লোক, তাকে হচ্ছে ধরা হলো যে সে আসলে একটা অপরাধ করেছে,
বাট সেটা প্রমাণিত হলো যে সে আসলে অপরাধটা করেনি, এবং সে যেহেতু অপরাধ করেনি প্রমাণিত হয়েছে, তখন জাজ তাকে কি করলো, ছেড়ে দিল বলতে তাকে আসলে তার উপর যে ব্লেমটা ছিল সেই ব্লেমটা থেকে তাকে মুক্ত করা হলো। এই যে একজনের উপর কোনো একটা ব্লেম ছিল, তারপর সেই ব্লেমটা থেকে তাকে মুক্ত করা হলো। কেন মুক্ত করা হলো? কারণ প্রমাণ হয়েছে যে সে দোষটা আসলে করেনি। তো এই যে তাকে মুক্ত করা হলো, তখন আমরা বলি হচ্ছে অ্যাবসলভ। রোহিত ওয়াজ absolved, he was free from the blame. It means when someone is set free from blame or guilt, we absolve that person. Absolve একটা verb. So absolve বলতে বোঝানো হচ্ছে to excuse someone from a crime, fault or responsibility, অর্থাৎ দোষমুক্ত করা বা অপরাধ বা দায় থেকে মুক্তি দেওয়া, ক্ষমা করা, এগুলোই।